আজ ভারতবাসী আমাদের ৭৫তম স্বাধীনতা দিবস। আজ আমরা আমাদের ৭৫তম স্বাধীনতা দিবস পালন করছি। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবাসী আমরা প্রায় ২০০ বছরের ব্রিটিশ পরাধীনতা থেকে মুক্তি পাই। ইতিহাস আমাদের জানা আছে, ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাস্ত করে লর্ড ক্লাইভ তার সেই জয়ের দ্বারা ইংল্যান্ড থেকে ব্যবসা করতে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার মাটিতে আধিপত্য বিস্তার করা শুরু করেছিল। কিন্তু পূর্ব দিক থেকে এই আধিপত্য বিস্তার যখন শুরু হয় তা ক্রমশ ভারতবর্ষের অন্য প্রান্তগুলিতেও বিস্তার লাভ করে। ১৭৯৯ খ্রিস্টাব্দে দক্ষিণে মহীশূর তারা অধিকার করে। ১৮১৮ খ্রিস্টাব্দে পশ্চিমে মারাঠাদের তারা পরাস্ত করে এবং ১৮৪৯ খ্রিস্টাব্দে উত্তরে শিখদের পরাস্ত করে। এইভাবে ব্রিটিশরা প্রায় ১০০ বছর ধরে ভারতবর্ষকে অধিকার করে এবং তারপর ১০০ বছর ধরে ব্রিটিশরা ভারতের মাটিতে ব্রিটিশ সরকারদের দ্বারা, সেই ইংল্যান্ড থেকে ব্রিটিশ সরকার ভারতবর্ষের উপর কর্তৃত্ব করে। অর্থাৎ ১০০ বছর ধরে তারা অধিকার করেছে এবং ১০০ বছর ধরে তারা কর্তৃত্ব করেছে। ২০০ বছর আমরা ছিলাম তাদের অধীন এবং ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহকে যখন তারা দমন করে তার দ্বারাই ভারতবর্ষের মাটিতে ব্রিটিশ সাম্রাজ্য কর্তৃত্ব গ্রহণ করে। কারণ তার আগে পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই কর্তৃত্বের কাজ করত, কিন্তু ১৮৫৭ খ্রিস্টাব্দের পর থেকে ব্রিটিশ সাম্রাজ্য ইংল্যান্ড থেকে ভারতবর্ষের উপর কর্তৃত্ব গ্রহণ করে। এখন এই যে ২০০ বছরের পরাধীনতা, তার থেকে আমরা মুক্তি পেয়েছি বা স্বাধীনতা পেয়েছি, তার জন্য ভারত মাতা অনেক স্বাধীনতা সংগ্রামী কৃতি সন্তানদের জন্ম দিয়েছে। সেই ক্ষুদিরাম থেকে শুরু করে বিনয়, বাদল, দীনেশ, নেতাজি সুভাষ বোস, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, আরও অনেকে যারা আমাদের খুবই পরিচিত। এখন অনেক স্বাধীনতা সংগ্রামীর রক্তের বিনিময়ে আমরা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে সেই স্বাধীনতা ছিনিয়ে নিই। আজ এখানে আমরা যতজন উপস্থিত আছি এবং হয়তো অনলাইনে যারা এই উপাসনায় যোগদান করেছি, তাদের বয়স কারোরই ৭৫-এর বেশি নয়। তার মানে আমরা সকলেই স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছি। এখন যে স্বাধীন ভারতে আমরা জন্মগ্রহণ করেছি, যে স্বাধীনতা আমরা ভোগ করে চলেছি, সেই স্বাধীনতার জন্য আমরা নিজেরা কি কিছু করেছি? না। কিন্তু সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ফলস্বরূপ আজ আমরা সেই স্বাধীনতা ভোগ করে চলেছি। এই সত্যটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই আজ যখন আমরা সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীর কথা স্মরণ করছি, তখন যেন আমরা সেই সত্য উপলব্ধি করি
যে তাদের স্বপ্ন কেবল ব্রিটিশদের পরাধীনতা থেকে ভারতের স্বাধীনতা ছিল না, তাদের স্বপ্ন ছিল ভারতবর্ষ যেন সকল দেশের সেরা তথা সকল দেশের রানী হয়। গানটা হয়তো আমাদের সকলের জানা আছে, আমার সঙ্গে একবার গলায় গলা মেলান তো দেখি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এই গান যখন আমরা গাই, আমি জানি না আপনাদের কিরকম অনুভূতি হয়, আমার যেন শরীর কেঁপে উঠছিল, জেগে উঠছিল, জাগরিত হচ্ছিল, সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি। এখন পরাধীনতা থেকে আমরা যদিও স্বাধীনতা পেয়েছি, কিন্তু তার দ্বারা ভারতবর্ষ যে সমস্ত সমস্যার সমাধান পেয়ে গিয়েছে তা নয়। এখনো আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে কিংবা সকলের জন্য খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবায় আছে বিভিন্ন ঘাটতি। তাই আমাদের দেশকে সকল দেশের সেরা তথা সকল দেশের রানী করতে স্বাধীন ভারতের নাগরিক আমার এবং আপনার সকলের গুরু দায়িত্ব আছে। আর তা স্মরণে রেখে আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আর আজ যখন আমরা এই ব্রিটিশদের পরাধীন থেকে স্বাধীনতাকে স্মরণ করছি, যে 200 বছর আমরা ব্রিটিশদের অধীনে পরাধীন ছিলাম, ঠিক একইভাবে বাইবেলের ইতিহাসে আমরা দেখতে পাই ইসরায়েল জাতি 400 বছর ধরে বিদেশের মাটিতে, আমরা ছিলাম আমাদের নিজেদের দেশের মাটিতেই পরাধীন, কিন্তু ইসরায়েল ছিল বিদেশের মাটিতে তথা মিশরে 400 বছর ধরে তারা সেই দাসত্বের বা কৃতদাসত্বের গ্লানি বহন করছিল। কিন্তু তারা যখন সেই যন্ত্রণা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় ঈশ্বরের কাছে কেঁদেছিল, সদাপ্রভু তখন তার দাস মোশির নেতৃত্বে তাদেরকে সেই 400 বছরের দাসত্ব থেকে উদ্ধার করেছিলেন। সেই দাসত্ব থেকে উদ্ধার পেয়ে তারা কত আনন্দের অধিকারী হয়েছিল তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। মোশির সঙ্গে সমস্ত ইসরায়েল দেখেছে ঈশ্বর কিভাবে তার আপন ক্ষমতায় পরাক্রমে মিশরকে পরাস্ত করে তাদের উপর একের পর এক আঘাত হেনেছিলেন, এবং সেই ঈশ্বরের আদেশে সেই সমস্ত আঘাত যখন সেই মিশরীয়দের উপর বাস্তবায়িত হয়েছিল তা তারা নিজেদের চোখে দেখেছে। তারা দেখেছে মিশর কি করে লণ্ডভণ্ড হয়েছিল, এবং শেষে তারা দেখেছে প্রত্যেক মিশরীয় পরিবারের প্রথম সন্তানের মৃত্যুর হাহাকার তারা শুনেছে।
তারা আরো দেখেছে সেই একগুঁয়ে কঠিন হৃদয়ের মিশর রাজ ফৌরন শেষ পর্যন্ত তাদেরকে মিশর থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তারা সবাই তা দেখেছে এবং সবাই গভীর আনন্দ উপভোগ করেছে। তারা মুক্ত, তারা স্বাধীন, তারা মিশর থেকে বেরিয়েছে। কিন্তু তাই বলে কি যুদ্ধের বা লড়াইয়ের অবসান ঘটেছিল কি? না। সত্য হলো তাদের এখনো যে পথ অতিক্রম করতে হবে, সেই মিশর থেকে তারা যাত্রা যদিও শুরু করেছে, কিন্তু কনানে প্রবেশ করতে গেলে তাদের এক কঠিন পথ অতিক্রম করতে হবে, যে পথে আছে নতুন নতুন বিপদ, আছে পুরানো শক্তি, শত্রুতে পরিপূর্ণ। অর্থাৎ তাদের সেই মিশর জয়ের মধ্যে, সেই মহান জয়ের মধ্যে লুকিয়েছিল ভবিষ্যৎ যুদ্ধের বীজ। ইসরায়েলকে আরো বড় পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়েছিল, কারণ সেই মিশর থেকে কনানে প্রবেশে 40 বৎসর তাদেরকে সেই দুর্গম পথ অতিক্রম করতে হবে। সেই দুর্গম পথের বর্ণনা আমরা যাত্রা পুস্তক 13 অধ্যায় 17 এবং 18 পদে পাই। আসুন আজকে শাস্ত্রাংশ আমরা দেখি। যাত্রা পুস্তক 13 অধ্যায় 17 এবং 18 পদ। ঈশ্বর তাদেরকে মিশরের দাসত্ব থেকে উদ্ধার করলেন, ঠিক কথা। কনানে নিয়ে যাবেন প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞা পূর্ণ করবার জন্য তিনি তাদের জন্য পথ ঠিক করেছেন। কিন্তু সেই পথটা কেমন পথ? বাক্য কি বলে? বলা হয়েছে ফরৌন লোকদের ছেড়ে দিলে, অর্থাৎ ইসরায়েলীয়দের ছেড়ে দিলে, ফিলিস্তিনিদের দেশ দিয়ে সোজা পথ থাকলেও ঈশ্বর সেই পথে তাদেরকে চালালেন না। কারণ ঈশ্বর বললেন, যুদ্ধ দেখলে পাছে লোকেরা চিন্তা পরিবর্তন করে, মিশর ফিরে যায়। অতএব ঈশ্বর লোকদের সুব সাগরের প্রান্তরময় পথ দিয়ে নিয়ে গেলেন, আর ইসরায়েল সন্তানরা যুদ্ধের জন্য সুসজ্জ হয়ে মিশর দেশ থেকে যাত্রা করল। যাত্রা পুস্তক 13 অধ্যায় 17 এবং 18 পদ। আমি পুরনো বাইবেল থেকে পড়েছি, হয়তো আপনাদের মেলেনি। আসুন প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি যে আজ তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে পৃথিবীর মাটিতে বিশ্বাসী আমাদের জীবনকে তথা সেই দুর্গম পথে যাত্রাকে সঠিক অর্থে উপলব্ধি করবার সুযোগ দিয়েছ। দয়া করো, যে পাপ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করেছ, যে পাপ থেকে স্বাধীন আমরা হয়েছি, যে স্বাধীনতার জীবন যাপন আমরা করে চলেছি, তা যে সহজ সাধ্য নয়। যতদিন না আমরা তোমার কাছে পৌঁছাচ্ছি, আমাদের প্রতিজ্ঞাত দেশ তথা তোমার সেই সান্নিধ্য লাভ করছি, ততদিনের এই দুর্গম পথে বিশ্বাসী আমাদের জীবন বা যাত্রা কেমন হবে? আমাদের পরিত্রাণের চূড়ান্ত প্রকাশ কি, কিভাবে হবে, কিভাবে আমরা সেই পথ চলব? প্রভু, তা আজ উপলব্ধি করতে আমাদেরকে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। এই যাত্রা পুস্তক 13 অধ্যায় 17 এবং 18 পদ যখন আমরা পাঠ করি, তখন আমরা দেখতে পাচ্ছি মিশর থেকে প্রতিজ্ঞাত দেশ কনানে পৌঁছানোর জন্য ইসরায়েলিদের কি পথ জানা ছিল না তা নয়, তারা ভালো করেই জানতো কোন পথে যেতে হবে।
কোন পথ আছে, এবং সেই পথ মাত্র হয়তো 40 দিনের পথ। কিন্তু এখানে 13 অধ্যায় 17 এবং 18 পদে প্রভু তাদের উদ্দেশ্যে কি বলছেন, আমাদেরকে কি বোঝাচ্ছেন? তাদের সেই সোজা পথ জানা থাকলেও ঈশ্বর তাদেরকে সেই পথে যেতে দিলেন না। অর্থাৎ ঈশ্বরের পরিচালনায় প্রতিজ্ঞাত দেশে পৌঁছাতে একটা দীর্ঘ এবং দুর্গম পথ তারা বেছে নিতে বাধ্য হলো। আর প্রশ্ন করা যেতে পারে, ঈশ্বর কেন সেই সহজ সাধ্য পথকে তাদের বেছে নিতে দিলেন না? এই কঠিন দুর্গম দীর্ঘ পথকে বেছে নিতে কেন তিনি তাদের বাধ্য করলেন? 17 পদের শেষ অংশে বলা হয়েছে, কারণ ঈশ্বর বললেন, যুদ্ধ দেখলে পাছে লোকেরা অনুতাপ করে বা চিন্তা পরিবর্তন করে মিশরে ফিরে যায়। অর্থাৎ উপরে উপরে মনে হচ্ছে আজ যারা ফিলিস্তিনি নামে আমাদের কাছে পরিচিত, তাদের পূর্বপুরুষদের দেশের মধ্যে দিয়ে যাওয়াকে এড়াতে তিনি এই দীর্ঘ বা দুর্গম পথ তাদের জন্য ব্যবস্থা করেছিলেন। কিন্তু পরে আমরা এখন 13 অধ্যায় আছি তো, 14, 15, 16, 17 অধ্যায় যখন আমরা পাঠ করি, দেখতে পাই হ্যাঁ সেই পথে ফিলিস্তিনিদের এড়ানো সম্ভব হয়েছিল বটে, মিশরীয় বা ফিলিস্তিনিরা সেখানে ছিল না ঠিক কথা, কিন্তু তাদের থেকেও মারাত্মক অমালেকীয়দের তাদেরকে মুখোমুখি হতে হয়েছিল। তাই সত্য হলো এই দীর্ঘ ও দুর্গম পথে তাদের প্রকৃত শত্রু কারা ছিল জানেন? তারা নিজেরাই। তাদের সেই যুদ্ধ ছিল আত্মপ্রেম, নিজেকে ভালোবাসা এবং ঈশ্বরের কাছ থেকে স্বাধীন হওয়ার ইচ্ছায়। তার বিরুদ্ধে যে ঈশ্বর তাদেরকে সেই 400 বছরের দাসত্ব থেকে উদ্ধার করলেন, তাদেরকে তিনি নিয়ে যাচ্ছেন প্রতিজ্ঞাত দেশে। এই 40 বছর ধরে কিন্তু তারা সেই ঈশ্বরের কাছ থেকে নিজেদেরকে স্বাধীন করতে চাইছে। আর তাই ঈশ্বর তাদেরকে এই দীর্ঘ এবং দুর্গম পথ তাদের জন্য অনুমতি দিয়েছিলেন। 14 থেকে 19 অধ্যায় পর্যন্ত যদি আমরা পাঠ করি, দেখতে পাই একের পর এক তাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। ছিল শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধ, ছিল ক্ষুধা তৃষ্ণার সঙ্গে লড়াই, আর সেগুলি ছিল এত কষ্টদায়ক যে সেই লড়াই চালিয়ে যাওয়ার পরিবর্তে ইসরায়েলিয়ারা বারংবার মিশরের সেই দাসত্বে ফিরে যাওয়ার কথা বা ইচ্ছা প্রকাশ করেছে। তারা তাদের সেই কঠিন পথে বারংবার মোশির বিরুদ্ধে বচসাও করেছে, কিন্তু ঈশ্বর তাদের সঙ্গে খামখেয়ালিপনা করেননি। এমন কঠিন পথে তিনি তাদের পরিচালনা দানের পিছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের অধিকারী ছিলেন বলে সব কিছু তিনি সহ্য করেছেন। তাই আজ আমরা 2 ধাপে উপলব্ধি করব। প্রথমে আমরা উপলব্ধি করব এই দীর্ঘ পথের বিভিন্ন কষ্ট এবং সংগ্রামকে, এবং দ্বিতীয় ধাপে এই দুর্গম পথে পরিচালনা দানের পিছনে ঈশ্বরের যে বিশেষ উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা কি তা উপলব্ধি করব। আসুন প্রথম ধাপে আমরা প্রান্তরের এই দুর্গম পথের বিভিন্ন কষ্ট বা সংগ্রামকে উপলব্ধি করি। ওকে, ঈশ্বর তাদেরকে মিশরের দাসত্ব থেকে উদ্ধার করেছেন। তিনি 10 আঘাত পাঠিয়েছেন। প্রত্যেক মিশরীয় পরিবারের প্রথম সন্তান এবং পশুদেরও প্রথম শাবক মরে গেছে। আর তখন ফৌরন মিশর রাজ বাধ্য হয়েছে তাড়াতাড়ি মোশিকে হারনকে ডেকে বলছে, তোমরা তাড়াতাড়ি বিদায় হও, দূর হও, আমাদের মধ্যে থাকবে না। সেই রাতেই তারা যাত্রা শুরু করেছিল। তো ভালো কথা,
কিন্তু মিশর ত্যাগ করে বেশি দূর যাওয়ার আগেই লোহিত সাগরের পাড়ে তাদের কষ্টের শুরু হয়েছিল। তারা স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতা তাদেরকে কষ্ট ভোগ করতে বাধ্য করেছে। তারা যদিও মিশরের দাসত্ব থেকে মুক্ত হয়েছে ঠিক কথা, কিন্তু সেই মুক্তির আনন্দ তারা বেশি দিন ভোগ করতে পারেনি। আমরা খুলি তো একটু 14 অধ্যায় 1 থেকে 4 পদ যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই ঈশ্বর মোশিকে বলছেন পিছনে ফিরে তাকাও, দেখো। কেন? বিশাল মিশরীয় সৈন্যবাহিনী তাদের পিছু ধাওয়া করে আসছে। কেন না, ইসরায়েলিদের ছেড়ে দেওয়ার পর মিশর রাজ ফোরন উপলব্ধি করেছেন তিনি কি ভুল করেছেন। সব মিশরীয়রা চলে গেল, তাহলে এত তার দেশের শ্রমসাধ্য কাজ, সেই কষ্টের কাজ, সেই 3D, ডেঞ্জারাস, ডিফিকাল্ট, একটা কি ডাটি, এই কাজগুলো কারা করবে? এতদিন এদের দিয়ে করেছি। আর তাই তিনি বাধ্য হয়েছেন সেই ইসরায়েলিদের পিছু ধাওয়া করবার জন্য তার সৈন্যদলকে পাঠাতে। সেই মিশরীয় সৈন্যদল ধেয়ে আসছে, আর তা যখন ইসরায়েলিরা দেখেছে তারা প্রচন্ড ভয় পেয়েছে। মোশির বিরুদ্ধে তারা অভিযোগ করছে। আসুন মোশির বিরুদ্ধে অভিযোগটা কিন্তু দেখি। 11 এবং 12 পদ বলা হয়েছে, তারা মোশিকে বলছে, ইসরায়েলিরা কি মিশরে কবর নেই বলে তুমি আমাদের নিয়ে আসলে যেন আমরা প্রান্তরে মারা যাই? তুমি আমাদের সঙ্গে কেমন ব্যবহার করলে? কেন আমাদের মিশর দেশ থেকে বের করলে? আমরা কি মিশর দেশে তোমাকে এই কথাই বলিনি আমাদের থাকতে দাও, আমরা মিশরীয়দের দাস্যকর্ম করি? কারণ প্রান্তরে মরার চেয়ে মিশরীয়দের দাস্যকর্ম করা আমাদের পক্ষে মঙ্গলজনক। চিন্তা করে দেখুন, যে ইসরায়েলীয় মিশরীয়দের কর্তৃত্বের নিচে কষ্টে যন্ত্রণা ঈশ্বরের কাছে কেঁদেছে, আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে স্বাধীনতা দাও। ঈশ্বর তাদের সেই প্রার্থনা শুনে তাদেরকে মোশির মাধ্যমে স্বাধীনতা দিলেন, উদ্ধার করলেন। তারা এখন কি বলছে? আমরা মিশরে ভালো ছিলাম, তুমি কেন আমাদেরকে মারবার জন্য এই প্রান্তরে, এই মরুভূমিতে নিয়ে এসেছ? এখন এই কথা শুনে স্বাভাবিকভাবেই মোশির চটে যাওয়া উচিত, রেগে যাওয়া উচিত, কিন্তু মোশি এখন পরিবর্তিত মানুষ। মনে পড়ে 40 বছর বয়স যখন তার হয়নি, যখন মিশরের রাজ পরিবারে তিনি ছিলেন, বাড়ি থেকে বেরিয়েছেন আর দেখতে পাচ্ছেন ইব্রিয় আর মিশরীয়র মধ্যে মারামারি হচ্ছে, আর তখন রেগে গিয়ে কি করেছিলেন? তিনি সেই মিশরীয়কে হত্যা পর্যন্ত করেছিলেন। এখন সহজেই রেগে যাওয়া উচিত, কিন্তু না, ঈশ্বর কি করেছেন? 40 বছর ধরে মিদিয়নের প্রান্তরে তাকে ট্রেনিং দিয়েছেন, পরিবর্তিত করেছেন। তিনি এখন পরিবর্তিত, তাই তিনি ধীর স্থির, দীর্ঘ সহিষ্ণু। আর তাই তিনি তাদের সেই অবিশ্বাস, তাদের সেই অকৃতজ্ঞতার অভিযোগ শুনেও তাদের কি বললেন দেখি। 13-14 পদ তিনি বলছেন, ভয় করো না, সকলে স্থির হয়ে দাঁড়াও, সদাপ্রভু আজ তোমাদের যে নিস্তার করেন তা দেখো, কারণ আজ যে সমস্ত মিশরীয়দের দেখছো তাদের আর কখনো দেখতে পাবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবেন, তোমরা কেবল নীরব থাকবে। এখন ইসরায়েলিরা পালাচ্ছিল, মিশর ত্যাগ করে, মিশর পিছনে আছে। যখন পিছনে তাকিয়েছে তারা, পিছনে কাদেরকে দেখতে পাচ্ছে? মিশরীয় সৈন্যরা এগিয়ে আসছে, আর পিছনে কি? লোহিত সাগর, যা তাদের পক্ষে সেই সাগর অতিক্রম করা কঠিন। মানে কি? স্যান্ডউইচ। এমন সময় ঈশ্বর মোশিকে কি বললেন? 16 পদ, তুমি তোমার লাঠি তুলে সমুদ্রের উপর তোমার হাত বিস্তার করো, সমুদ্রকে 2 ভাগ করো। আর মোশি যখন ঈশ্বরের কথা মতো সেই কাজ করেছিলেন, তখন লোহিত সাগরের জল 2 ভাগে বিভক্ত হয়েছিল। এখন এই কথাটা এত সহজভাবে বলা হয়েছে, আমার মনে হচ্ছে যেন ও কি কাজ করলেন আর অমনি অটোমেটিক্যালি হুশ করে জল পড়ে গেল। না, ভালো করে যদি সেই অংশটা পাঠ করি দেখতে পাই কি বলা হয়েছে। ঈশ্বর প্রথমে কি কাজ করলেন?
মিশরীয় সৈন্যরা এগিয়ে আসছিল, তাদের সঙ্গে ইসরায়েলিদের মধ্যে একটা বাধা তৈরি করলেন। এরা এদেরকে দেখতে পায় না, ওদেরকে দেখতে পায় না সেই মেঘস্তম্ভের মাধ্যমে। তারপর তিনি বলছেন সারা রাত ধরে প্রচন্ড বেগে জল বাতাস পাঠালেন। সে বাতাস পাঠানোর ফলস্বরূপ কি হলো, সে লোহিত সাগরের এক স্থানে জল দাঁড়িয়ে থাকলো আর অন্য স্থান থেকে জল ছেড়ে ঠেলে ঠেলে সরিয়ে নিয়ে গেল সারা রাত ধরে। এবং তারপরে যখন শুকনো মাটি তৈরি হয়েছে, তখন ইসরায়েলীয়রা সেই শুকনো মাটির উপর দিয়ে পার হয়েছে। কিন্তু তাদের পিছু ধাওয়া করে আসা সেই মিশরের সৈন্যরা যখন লোহিত সাগর পার হতে চেয়েছে, শুকনো মাটিতে প্রবেশ করেছে, যখন ঢুকেছিল তখন শুকনো মাটি ছিল, তারপরে কি হয়েছে, ঈশ্বর সেই জলকে ছেড়ে দিয়েছেন, তাদের সবাইকে ডুবিয়ে মেরেছিল। এইভাবে ঈশ্বর সেদিন যে লোহিত সাগরে তাদেরকে উদ্ধার করলেন, তার সেই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে মোশি কি বলছেন, 14 অধ্যায় 30-31 পদ দেখি। এইভাবে সেই দিন সদাপ্রভু মিশরীয়দের হাত থেকে ইসরায়েলকে নিস্তার করলেন এবং ইসরায়েল মিশরীয়দের সমুদ্রের ধারে মৃত দেখল। আর ইসরায়েল মিশরীয়দের প্রতি কৃত সদাপ্রভুর মহৎ কাজ দেখল, তাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করল, সদাপ্রভু ও তার দাস মোশিতে বিশ্বাস করল। একের পর এক 10টা আঘাত এনেছিলেন যখন, তখন তারা সদাপ্রভুতে ঈশ্বরে বিশ্বাস করেছিল, মোশিতে বিশ্বাস করেছিল। এখানেও লোহিত সাগরে যখন মিশরীয় সৈন্যদলকে ধ্বংস করলেন, তারা সদাপ্রভুতে বিশ্বাস করলো এবং মোশিতে বিশ্বাস করলো। ভালো কথা, কিন্তু এই বিশ্বাস কতকাল তাদের টিকে ছিল? আবার যখন পরবর্তী সমস্যা এসেছে তখন তাদের বিশ্বাস উবে গেছে। হ্যাঁ, কিছুদিন পরেই সুর প্রান্তরের ঘটনা, দ্বিতীয় জলের অভাবকে আমরা দেখতে পাই। লোহিত সাগরের এই ঘটনা হচ্ছে তাদের কষ্টের শুরু মাত্র, তাদের এখনো অনেক কষ্টের পথ অতিক্রম করতে হবে। লোহিত সাগরে মিশরীয় সৈন্যদের বিরুদ্ধে এমন মহান জয়লাভ করার পর তারা বিজয় উৎসব পালন করছিল, কিন্তু বেশি দিন হয়নি। 15 অধ্যায় যাইতো, যদি আমরা 1 থেকে 18 পদ পাঠ করি, সেখানে দেখতে পাই তারা গান করছে, ঈশ্বরের জয়গান করছে। কিভাবে সেদিন ঈশ্বর মোশির মাধ্যমে তাদেরকে উদ্ধার করেছেন, তার জয়গান, ঈশ্বরের প্রশংসা, এবং ইসরায়েল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেই গান। কিন্তু তাদের এই বিজয়ের কথা তারা খুব তাড়াতাড়ি ভুলে গিয়েছিল। কেন? কারণ লোহিত সাগর থেকে এগিয়ে এসে তারা যখন সুর প্রান্তরে বা সুর মরুভূমিতে এসে উপস্থিত হলো, 22 পদ, তখন প্রান্তরে 3 দিন ধরে তারা জলের কোনো সন্ধান পেল না। তারপর মারাতে যখন এসে উপস্থিত হলো, জল পাওয়া গেল, কিন্তু জল কেমন জল? তেতো জল। তখন ইসরায়েল কি বলছে? পুনরায় মোশির বিরুদ্ধে বচসা করলো। 24 পদ, আমরা কি পান করব? মোশি যখন এ বিষয়ে ঈশ্বরকে জানালেন, ঈশ্বর তখন তাকে একটা গাছ দেখালেন আর বললেন কি, ওই গাছটা জলে ফেলো। আর সেই মতো যখন কাজ করা হলো, সেই তেতো জল পানীয় জলে রূপান্তরিত হলো। 25 পদ, এরপর তারা এলিমে এসে উপস্থিত হয়, যেখানে তারা 12টি উনুই পায়, মানে পানীয় জলে কোনো অভাব সেখানে আর থাকে না। তখন সেখানে তারা তাদের শিবির স্থাপন করে। এইভাবে ঈশ্বর আবার, শুধু লোহিত সাগরের সময় নয়, এখানে সুর প্রান্তরে ঈশ্বর আবার তাদের বিপদ থেকে রক্ষা করলেন। তাদের বিপদের শেষ হলো কি? না। এলিমের মরুদ্যানে সাময়িক সুখ ভোগ করবার পর তারা আবার যখন যাত্রা শুরু করলো, আবার সেই সুদীর্ঘ কষ্টের পথের পরবর্তী স্থান সিন প্রান্তরে তারা এসে উপস্থিত হলো, বা সিন মরুভূমিতে। 16 অধ্যায় পাই। আর এখানে এসে কিসের অভাব? তাদের খাদ্যের অভাব। ফলস্বরূপ ভুলে গেছে সব, ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের বিশ্বাস, মোশিতে বিশ্বাস, সব ভুলে গেছে। মোশি এবং হারনের বিরুদ্ধে তারা বচসা করে কি বলছে, আমরা পড়ি তো 3 পদ। বলছে, হায় হায়, আমরা মিশর দেশে সদাপ্রভুর হাতে কেন মরিনি? তখন মাংসের হাড়ির কাছে বসতাম, রান্না করা মাংস হাঁড়ি নিয়ে তৃপ্তি করে রুটি খেতাম। তোমরা মানে কি? মোশি এবং হারনকে বলছে, তোমরা তো এই সমস্ত সমাজকে ক্ষুধায় মেরে ফেলতে আমাদেরকে বের করে প্রান্তরে এনেছো।
মানে বুঝতে পারছেন মোশি ও হারনের কি অবস্থা? আমি এদেরকে মিশর থেকে উদ্ধার করে কি দোষ করেছি যে ইসরায়েল কয়েকদিন আগে লোহিত সাগরে বিজয় গান করে বলেছিল ঈশ্বর এবং তার দাস মোশি মহান, আমরা তোমাতে আস্থা রাখবো, তারা পুনরায় সেই ঈশ্বর এবং মোশির প্রতি অবিশ্বাস এবং অকৃতজ্ঞতা প্রকাশ করছে, মোশির বিরুদ্ধে বিদ্রোহ করছে। কিন্তু এখানেও ঈশ্বর তাদের প্রয়োজন পূর্ণ করলেন। প্রত্যেক সন্ধ্যায় তিনি ভাড়ুই পাখিদের পাঠালেন, মাংস খাবি খা, খা কত খাবি খা, এবং প্রতি প্রভাতে মান্না পাঠালেন। এবং এই মান্না শুধুমাত্র এইখানে নয়, আগামী 40 বছর ধরে প্রত্যেকটা দিন মিশরের, এই মিশর বলছি কনান দেশের প্রান্তে পৌঁছানোর প্রত্যেকটা দিন তিনি তাদের সেই মান্না সরবরাহ করলেন। শুধু কি তাই, এরপরে তারা এসে উপস্থিত হয়েছে, সিন ত্যাগ করেছে, কোথায় এসেছে? রফিদিমে, 17 অধ্যায় পাই, সেখানে এসে শিবির স্থাপন করেছে। কিন্তু এখানেও কিসের সমস্যা? সুর প্রান্তরের একই সমস্যা, কি? পানীয় জলের সংকট। মোশির সঙ্গে ঝগড়া করে তারা বলছে কি? 17 অধ্যায় 2 পদ, প্রথম অংশ, আমাদের জল দাও আমরা পান করব। একইভাবে একের পর এক লোকদের অভিযোগ শুনে মোশি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছিলেন। মোশি তাই তাদের উত্তর দিয়ে এমন কথা বলছেন, 2 পদের দ্বিতীয় অংশ, কেন আমার সঙ্গে ঝগড়া করছো? কেন সদাপ্রভুর পরীক্ষা করছো? কিন্তু সেই কথা শুনে ইসরায়েলিরা পুনরায় তাদের অবিশ্বাস, তাদের অকৃতজ্ঞতার কথা মোশিকে বলেছে। কি বলেছে? 3 পদ, তুমি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পশুদেরকে তৃষ্ণা দ্বারা বোধ করতে, পিপাসা দ্বারা বোধ করতে মিশরে কেন নিয়ে এলে? এমন পরিস্থিতিতে মোশি কেবল একটা কাজই করতে পারতেন, আর তিনি তাই করলেন। কি করলেন? তিনি কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আমি এই লোকদের জন্য কি করব? তারা আমাকে পাথরের আঘাতে হত্যা করতে চলেছে। 4 পদ। ঈশ্বর মোশির চিন্তার উত্তর দিলেন, লোকদের প্রয়োজন পূর্ণ করলেন। কিভাবে? তাকে বললেন, তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আর মোশি যখন সেই আদেশ মেনে পাথরে আঘাত করলেন, তখন সেই পাথর থেকে জল বের হয়ে আসলো, তাদের পিপাসা দূর হলো। 5 এবং 6 পদ। কিন্তু মোশি লোকদের সেই ব্যবহারে এতখানি বিরক্ত হয়েছিলেন যে সেই স্থানের নাম রাখলেন কি? মহসা, যার অর্থ পরীক্ষা, এবং মরিবা, বিবাদ বা ঝগড়া। কারণটা বলা হয়েছে 7 পদে, ইসরায়েল সন্তানরা এখানে ঝগড়া করেছিল এবং সদাপ্রভুর পরীক্ষা করেছিল, বলেছিল সদাপ্রভু কি আমাদের মধ্যে আছেন? এখানেও শেষ নয়, কেবল জলের কষ্ট যে রফিদিমে হয়েছিল তা নয়, রফিদিমে আরেকটা সমস্যা তাদের মুখোমুখি হতে হয়। কি? অমালেকীয় সৈন্যরা তাদেরকে আক্রমণ করে। 17 অধ্যায় 8 পদ। জিওশিওর নেতৃত্বে ইসরায়েলিরা যখন অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো, মোশি তখন একটি পাহাড়ের চূড়ায় উঠলেন। আর এইরূপ হলো কি না, মোশি যতক্ষণ হাত উপরে তুলে রাখেন ততক্ষণ ইসরায়েল জয় পায়, কিন্তু হাত নেমে আসলে পরাজিত হয়। তখন তার 2 ভাইকে হারন এবং হুর এসে তার সেই 2 হাত তুলে রাখতে সাহায্য করে, যার ফলস্বরূপ ইসরায়েল শেষ পর্যন্ত জয় পায়। 17 অধ্যায় 10 থেকে 13 পদে। আর মোশি সেখানে একটি বেদি তৈরি করেন এবং ঈশ্বরের আরাধনা করেন এবং সেই স্থানের নাম রাখেন জিহোবা নিশি, যার অর্থ সদাপ্রভু আমার পতাকা। এরপর আমরা দেখতে পাই মিশর থেকে তাদের যাত্রা শুরু করার প্রায় 1.5 থেকে 2 মাস পরে তারা সিনয় পাহাড়ে এসে উপস্থিত হয়। আর এই সিনয় পাহাড়ে উপস্থিত হওয়ার মানে হচ্ছে কি, তারা তাদের জীবনে এক বিশেষ আশীর্বাদ লাভ করে, অলৌকিক আশীর্বাদ। ঈশ্বর স্বয়ং তাদের কাছে প্রকাশিত হন এবং মোশির মাধ্যমে তাদেরকে বিধান দান করেন
এবং তাদেরকে আবাসস্তম্ভ নির্মাণের সমস্ত নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে দেন। এবং এই সিনাই পর্বতে প্রান্তরে তারা 1 বছরেরও বেশি, প্রায় 13 মাস কাটায়। এবং সেখান থেকে রওনা দেওয়ার পূর্বে ঈশ্বর মোশিকে বলেন গণনা করতে, লোকগণনা করতে, অর্থাৎ তাদের পুরুষদের সংখ্যা কত ছিল যারা যুদ্ধের উপযোগী, 20 থেকে 50 বছরের মধ্যে তাদের সংখ্যা গণনা করা হয়। কেবল তাই নয়, এখানে আবাসতাম্বুও তৈরি করা হয় ঈশ্বরের পৃথিবীর মাটিতে অবস্থানকে স্মরণ করে। এবং সেখান থেকে তারা যাত্রা শুরু করে, যে কথা আমরা গণনা পুস্তকের 13 অধ্যায়ে গিয়ে পাই। সেই যাত্রা কয়েকদিনের যাত্রা, এবং তারপরে কাদেশ বানিয়াতে গিয়ে উপস্থিত হয়। এবং কাদেশে উপস্থিত হয়ে তারা যদিও সরাসরি কনানে প্রবেশ করতে পারতো, তারা কিন্তু কি করে না, আগে দেশটা দেখে আসতে হবে, তাই গুপ্তচরদের পাঠায়। কিন্তু গুপ্তচররা ফিরে এসে 10 জনই কি বলে, অবিশ্বাসের কথা। ওরা হচ্ছে কত দৈত্যের মতো, আমরা ওদের সঙ্গে যুদ্ধ করে কোনোদিন অধিকার করতে পারবো না। আর সেই অবিশ্বাস, সেই অবাধ্যতার ফলস্বরূপ কি ঘটনা ঘটে, যা ছিল 40 দিনের পথ, ঈশ্বর তাদেরকে কতদিন, 40 বছর কাটাতে বাধ্য করেন। ওই কাদেশ বানিয়ার চারদিকে বারবার তারা শুধু ঘুরেই বেড়ায়। কেটে যায় প্রায় 40 বছর। তারপর মোশি যদিও নিজে প্রবেশ করতে না পারলেও জিওশীয়র নেতৃত্বে ইসরায়েল প্রথমে পূর্ব পাড়কে অধিকার করে এবং তারপরে পশ্চিম পাড়ে এসে জর্ডনের পশ্চিম পাড়ের দেশ অধিকার করে, অর্থাৎ কনান অধিকার করে। এখন আমাদেরকে যেটা উপলব্ধি করতে হবে, 13 অধ্যায় 17 পদে আমরা কি দেখেছিলাম না, তাদের সোজা পথ জানা থাকা সত্ত্বেও ঈশ্বর কিন্তু কেন এই কঠিন পথ, এই দুর্গম পথ তাদের জীবনে তাদেরকে যেতে বাধ্য করলেন। ঈশ্বর কেন তার প্রজাদেরকে এমন কষ্টের পথে পরিচালনা দিলেন, মিশরের দাসত্ব থেকে মুক্ত করে তিনি কেন তাদের এমন পরীক্ষা ও কষ্টের পথ 40 বছর যাবৎ অতিক্রম করতে পরিচালনা দিয়েছিলেন, কেন, এর পিছনে উদ্দেশ্য কি ছিল, সেটাকে আমাদের উপলব্ধি করতে হবে। কারণ সেটা যদি আমরা উপলব্ধি না করি, এই খ্রিস্ট বিশ্বাসী আমরা খ্রিস্ট বিশ্বাস সম্পর্কে ভুল চিন্তা ভাবনা নিয়ে আমাদের জীবন যাপন করব। আসুন দ্বিতীয় ধাপে দেখি প্রান্তরের এই দুর্গম পথে পরিচালনা দানের আসল উদ্দেশ্য। এখন 13 অধ্যায় 17 পদে স্পষ্ট করে বলা হয়েছে ঈশ্বর তাদেরকে বাধ্য করলেন সেই পথ বেছে নিতে। তার মানেটা কি, ঈশ্বরই ইসরায়েলকে এই দুর্গম পথে যেতে বাধ্য করেছিলেন। এবং 13 অধ্যায় 17 পদে যে কারণটার কথা উল্লেখ করা হয়েছিল সেটা কি না, যুদ্ধ দেখলে পাছে লোকেরা চিন্তা পরিবর্তন করে মিশরে ফিরে যায়। অর্থাৎ মনে হতে পারে যে এই ফিলিস্তিনিদের দেশের উপর থেকে যদি যায় তাহলে তারা তাদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য হবে এবং তার ফলস্বরূপ তারা ভয়ে আবার মিশরে ফিরে যাবে, এটাই ছিল উদ্দেশ্য। তাই তিনি প্রতিজ্ঞাত দেশে পৌঁছাতে ঘোড়াপথ তথা সুদীর্ঘ প্রান্তরের পথ অতিক্রম করতে তাদের বাধ্য করেছিলেন। কিন্তু কেবল ফিলিস্তিনি সৈন্যদেরকে এড়াতে যে ঈশ্বর তাদেরকে ঘোড়াপথে পরিচালনা দান করেছিলেন, এটা ভাবা কঠিন। কেন? তার কারণ এরপর তো অমালিকীয়রা আসবে, তাদের সঙ্গে তো যুদ্ধ করবে, ঈশ্বর তো তাদেরকে যুদ্ধ দেবেন। তাহলে যে ঈশ্বর অমালিকীয়দের বিরুদ্ধে তাদেরকে যুদ্ধে জয় দিতে পারেন, সেই ঈশ্বর কি ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধেও সহজে জয় দিতে পারতেন না? অবশ্যই পারতেন। তাই তার প্রজাদের জন্য এই ঘোড়া পথ তথা প্রান্তরের কষ্টের পথ বেছে নেওয়ার পিছনে ঈশ্বরের যে অন্য উদ্দেশ্য ছিল সেটাকে আমাদের উপলব্ধি করতে হবে। এর দ্বারা ঈশ্বর ইসরায়েলকে যে শিক্ষা দিতে চেয়েছিলেন তা হলো প্রতিজ্ঞাত দেশে পৌঁছানোর পথ সহজ নয়। এবং দ্বিতীয়, সেই প্রতিজ্ঞাত দেশে পৌঁছানোর একমাত্র উপায় হলো তাদের নিজেদের শক্তির উপর নির্ভর নয়, ঈশ্বরের শক্তির উপর যেন তারা নির্ভর করে। বুঝতে পারছি?
আমি পরিত্রাণ পেয়ে গেছি। কেন? যিশু আমার পরিবর্তে ক্রুশের উপর আমার পাপের প্রায়শ্চিত্ত করেছেন, আমি যিশুকে বিশ্বাস করেছি। আর কি মজা, হালেলুয়া। কিন্তু এই যে পাপ থেকে পরিত্রাণ আমি পেয়েছি, যে যিশু আমাকে বিনামূল্যে তা দিয়েছেন, আমাদের এই পরিত্রাণের জীবনের যে সূচনা এখানে, তা যে এখানেই শেষ নয় তা যেন আমরা মনে রাখি। আমাদেরকে কনানে প্রবেশ করতে হবে। সেই কনান পর্যন্ত যাবার দিন পর্যন্ত আমাদের যে পথ অতিক্রম করতে হবে, এই পৃথিবীর মাটিতে প্রত্যেকবার দেখা, যদি আমরা ফুলের সজ্জার ন্যায় চিন্তা করি তাহলে আমরা ভুল করেছি। প্রতিজ্ঞাত দেশে পৌঁছানোর পথ সহজ নয়, কিন্তু সহজ যদিও নয় একথা সত্য, কিন্তু পাশাপাশি এমন কঠিনও নয় যে আমরা সেই পথে চলতে পারি না। কেন? যদি আমরা আমাদের নিজেদের শক্তিতে সেই পথে চলতে চাই, নিজেদের উপর নির্ভর করি, তাহলে পারি না। আমাদেরকে তার উপর নির্ভর করতে হয়। যে পরিত্রাণ আমরা পেয়েছি, আমরা কি পেয়েছি নিজেরা অর্জন করেছি? নিজেদের ক্ষমতায় যে পরিত্রাণ আমরা পেতে পারি না, নিজেদের ক্ষমতায় কি আমরা সেই পরিত্রাণকে ধরে রাখতে পারি? কার উপর নির্ভর করতে হবে? ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। তাই উপরে উপরে দেখলে মনে হয় সেই প্রান্তরে যেন ইসরায়েল ঈশ্বরকে পরীক্ষা করছে, কিন্তু প্রকৃতপক্ষে কি জানেন? সত্যটা কি? ঈশ্বরই ইসরায়েলের পরীক্ষা করছিলেন। তিনি তাদেরকে তাদের নিজেদের বিষয় উপলব্ধি করবার সুযোগ দিচ্ছিলেন। তারা নিজেরা কি? খ্রিস্ট বিশ্বাসী আমি যে কি সেটা আমাকে উপলব্ধি করতে হবে, সেই উপলব্ধিতে আমার জীবনযাপন করতে হবে। আমি সবসময় বলি খ্রিস্টিয়ান, ইংরেজিতে CHRISTIAN, কিন্তু তার থেকে যদি ক্রাইস্টকে বাদ দেওয়া হয় পড়ে থাকে কি? IAN, আই অ্যাম নাথিং। খ্রিস্টকে বাদ দিয়ে আমরা কিছু নই। ঠিক একইভাবে তিনি ইসরায়েলকে দেখাচ্ছেন তাদের বেঁচে থাকতে হলে তাদের জীবনে ঈশ্বরের প্রয়োজন কতখানি, এবং সেই প্রয়োজন যে ঈশ্বর পূরণ করতে সক্ষম তা যেন তারা উপলব্ধি করে, এবং কেবল সেই ঈশ্বরে বিশ্বাস করেই তারা যে প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারে তা যেন স্মরণে রাখে। প্রান্তরে 40 বছর ধরে ঈশ্বর তার প্রজা ইসরায়েলীদের আত্মপ্রেম এবং আত্মনির্ভরতা, নিজেকে ভালোবাসা এবং নিজের উপর নির্ভর করাকে নিংড়ে শেষ করেছেন, যেমন তিনি তার দাস মোশির প্রতি করেছেন। 40 বছরের মোশিকে তিনি মিদিয়ন প্রান্তরে নিয়ে গিয়েছিলেন, এবং সেই 40 বছর ধরে তিনি তাকে, সেই পলাতক রাজপুত্রকে বিনম্র দাসে রূপান্তরিত করেছিলেন। 40 বছর তার লেগেছিল। ঠিক একইভাবে শুধু মোশি নয়, ইসরায়েলকেও ঈশ্বর লোহিত সাগরের পাড়ে, সুর প্রান্তরে, সিন প্রান্তরে, রফিদিমের প্রান্তরে, কিংবা সেই কাদেশ বানিয়ার চারপাশে শিক্ষা দিচ্ছেন যে তারা একাকী পথ চলতে পারে না। হ্যাঁ, তারা মুক্তি পেয়েছে, মিশর থেকে উদ্ধার পেয়েছে, তারা স্বাধীন, ঠিক কথা, কিন্তু মুক্তি পরবর্তী জীবন সহজ নয়। প্রতিজ্ঞাত দেশে পৌঁছানোর পথ দুর্গম। তাই প্রান্তরের এই দুর্গম পথ কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আধ্যাত্মিক এবং উপমামূলক অর্থ। খ্রিস্টের সমাপ্ত কাজের দ্বারা পাপ থেকে মুক্তি পাওয়ার পর প্রতিজ্ঞাত দেশে যতদিন না আমরা পৌঁছাচ্ছি ততদিন আমাদেরকে প্রান্তরের দুর্গম পথ অতিক্রম করতে হবে। অবশ্য আমাদের কাছে এই প্রতিজ্ঞাত দেশ জাগতিক কনান নয়। কোথায়? অনন্তকাল ধরে ঈশ্বরের সান্নিধ্য লাভ, অর্থাৎ কি? স্বর্গ, যা পার্থিব জীবনের বিভিন্ন পাপ পুণ্য অভিলাষের ন্যায় বিষয়ের দ্বারা কখনো আমাদেরকে বিভ্রান্ত করতে পারে না। আমরা অনেক সময় ভুল করি, এবং অনেক ভ্রান্ত শিক্ষক আমাদের মধ্যে আছে
যারা বই লেখে এবং সেই সমস্ত বইগুলো বেস্ট সেলার্সও হয়, ইয়োর বেস্ট লাইফ ইজ হিয়ার, ইউ আর দ্য বেস্ট, এই সমস্ত কথা বিশ্বাসীদেরকে বলে ভুল পথে পরিচালিত করা। আমাদের বেস্ট লাইফের শুরু কখন জানেন? যখন আমরা স্বর্গে যাব, সেখান থেকে। কিন্তু তার আগে পৃথিবীর শেষ দিন পর্যন্ত, আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদেরকে পাপের সঙ্গে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। পাপের সঙ্গে আপোষ করে আমরা তা পারি না, এবং তা করতে গিয়ে আমাদেরকে ঈশ্বরের উপর, কেবল ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। এই কথাই আমরা নতুন নিয়মের একটা পুস্তকে, ইব্রিয় পুস্তকে খুব পরিষ্কারভাবে বর্ণনা দেখতে পাই। ইসরায়েলের প্রান্তরের সেই অভিজ্ঞতাকে খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে সেখানে প্রতিফলিত করা হয়েছে। আমরা যদি একটু ভালো করে দেখি, এই ইব্রিয় পুস্তকটি বা পত্রটি কাদের উদ্দেশ্যে লেখা হয়েছিল? তার প্রাথমিক পাঠক যারা ছিল বেশিরভাগই ইহুদি খ্রিস্ট বিশ্বাসী, এবং তারা মহা তাড়নার মধ্যে ছিল। ফলস্বরূপ সেই তাড়নার মধ্যে তারা কি চিন্তা করছিল? যিশুকে বিশ্বাস করার পরে এত তাড়না, এত কষ্ট, এত যন্ত্রণা ভোগ করে কি লাভ? বরঞ্চ কি আমরা ফিরে যাই আমাদের পুরানো বিশ্বাসে, অর্থাৎ ইহুদি ধর্মে। যেমন কিনা ইসরায়েল বারংবার বলেছিল কি দরকার এখানে এই সমস্ত প্রান্তরে কষ্ট ভোগ করে মরার, বরঞ্চ আমরা মিশরে ফিরে যাই, সেখানেই আমরা ভালো ছিলাম। মাংস ভর্তি হাঁড়ি, অনেক রুটি এবং পানীয় জলের অভাব ছিল না। তাই ইব্রিয় পত্রের লেখক তার পাঠকদেরকে সেই সমস্ত ইসরায়েলিদের কথা স্মরণ করতে বলেছেন এবং সতর্ক করছেন। কাদের? যে ইসরায়েলীয়রা প্রান্তরে অবাধ্য হয়েছিল, অবিশ্বাস করেছিল, তার জন্য তারা প্রত্যেকেই সেই প্রান্তরে মারা পড়েছিল। আমরা দেখি তো ইব্রিয় 3 অধ্যায় 16 পদ থেকে 19 পদ। বলো দেখি, কারা শুনে বিদ্রোহ করেছিল? মোশি যাদের মিশর থেকে এনেছিল তারা কি নয়? মানে কি, মিশর থেকে যারা উদ্ধার পেয়েছিল তারা কি নয়? কাদের প্রতি বা তিনি 40 বছর অসন্তুষ্ট ছিলেন তাদের প্রতি কি নয়? যারা পাপ করেছিল, যাদের সব মৃতদেহ প্রান্তরে পতিত হয়েছিল। তিনি কাদের বিরুদ্ধে এই শপথ করেছিলেন? এরা আমার বিশ্রামে প্রবেশ করতে পারবে না। কাদের বিরুদ্ধে? অবাধ্যদের বিরুদ্ধে কে নয়। এতে আমরা দেখতে পাচ্ছি অবিশ্বাস প্রযুক্তই তারা প্রবেশ করতে পারল না। অর্থাৎ ইব্রিয় পত্রের লেখক তার পাঠকদেরকে সতর্ক করে দিচ্ছেন, ইসরায়েলীয়রা যেমন মিশর থেকে উদ্ধার পেয়েছিল, খ্রিস্ট বিশ্বাসী তোমরাও যিশুতে বিশ্বাসে পাপ থেকে পরিত্রাণ পেয়েছো, তার সন্তান হয়েছে, স্বর্গরাজ্যের প্রজা হয়েছে, ঠিক কথা। কিন্তু সেই ইসরায়েলের বেশিরভাগই যেমন কনান দেশে প্রবেশ করতে পারেনি তাদের অবিশ্বাস ও অবাধ্যতার কারণে, ঠিক একইভাবে সতর্ক থেকো, তোমরাও যেন অবিশ্বাসে অবাধ্যতায় জীবনযাপন করে নিজেদেরকে ঈশ্বরের অনন্ত সান্নিধ্য থেকে দূরবর্তী না করো। কিন্তু ইব্রিয় পত্রের লেখক যে পাঠকদেরকে কেবল হতাশার মধ্যে ছেড়ে দিয়েছেন তা নয়। একদিকে তিনি তাদের অবিশ্বাসী পূর্বপুরুষদের আচরণ থেকে দূরবর্তী থাকতে বলেছেন, কিন্তু অন্যদিকে খ্রিস্টে আস্থা রাখতে তিনি তাদের অনুপ্রেরণা দিয়েছেন। কারণ কেবল খ্রিস্টই তাদেরকে প্রতিজ্ঞাত দেশে নিয়ে যেতে পারেন। আমরা পড়ি তো ইব্রিয় 12 অধ্যায় 1 থেকে 3 পদ। বলা হয়েছে, আইসো আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই।
বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করলেন, অপমান তুচ্ছ করলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হয়েছেন। তাহাকেই আলোচনা করো, যিনি আপনার বিরুদ্ধে পাপীগণের এমন প্রতিবাদ সহ্য করিয়াছিলেন, যেন প্রাণের ক্লান্তিতে অবসন্ন না হও। পাঠকদেরকে ইব্রিয় পত্রের লেখক কি বলছেন? সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলে রেখে অবিশ্বাস অবদ্ধতা থেকে দূরবর্তী হও এবং বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখো। যিশুতে বিশ্বাস, তাতে নির্ভর করে এগিয়ে চলো। কেন? তিনি ক্রুশ সহ্য করলেন, অপমান তুচ্ছ করলেন। তাকেই আলোচনা করো, তার কথা বলো। এর দ্বারা আমাদেরকে এই যুগের পরীক্ষা সকল সহ্য করতে এবং খ্রিস্টে আস্থা রাখতে বলা হয়েছে। এই একই বিষয় ঈশ্বর ইসরায়েলীদেরকে প্রান্তরে শিক্ষা দিচ্ছিলেন। এর থেকে আমরা কি শিক্ষা পাই? খ্রিস্ট বিশ্বাসী আমাদের পৃথিবীর মাটিতে এই জীবন সম্বন্ধে শাস্ত্র কখনো আমাদেরকে এমন কথা বলে না যে আমরা কষ্টকে এড়িয়ে চলব, দুর্গম পথকে এড়িয়ে চলব। যিশু বলেন, প্রশস্ত পথ নয়, সংকীর্ণ পথে চলো। পাপ থেকে মুক্তি পাওয়ার পর শাস্ত্র কখনো আমাদেরকে লাগামহীন জীবনের আশ্বাস দেয় না। পরিবর্তে প্রভু আমাদেরকে কি বলেছেন? প্রতিদিন নিজের ক্রুশ তুলে নাও, আমাকে স্বীকার করো, আমাকে অনুসরণ করো। যিশু আমাদেরকে তাঁকে অনুসরণ করে প্রান্তরের পথে চলতে বলেন, আমরা যেন তার বাক্যে এবং তাঁতে আস্থা রেখে চলি। কিন্তু এই পথে, বিশ্বাসীর এই পার্থিব জীবনের পথে কেবল যে পরীক্ষা, কেবল যে তাড়না, কেবল যে ব্যর্থতা আছে তা নয়, কারণ এই পথের শেষে আছে ঈশ্বরের বিজয়। প্রান্তরের দুর্গম পথে ইসরায়েল যে সমস্ত বাধার মুখোমুখি হয়েছিল, ঈশ্বর ধারাবাহিকভাবে তার যত্নের দ্বারা, তার ভালোবাসার দ্বারা, তার সাহায্যের হাতের দ্বারা তাদেরকে উদ্ধার করেছিলেন। আজকে আমরা দেখলাম 14 থেকে 19 অধ্যায়ে কি সেই লোহিত সাগর থেকে রফিদিমে পৌঁছানোর পথে মিশরীয় সৈন্যদেরকে জলে ডুবিয়েছেন। তারপরে তিনি সুরে সেই তেতো জলকে মিষ্টি জল করেছেন। সিনে ভাড়ুই পাখি এবং কি বলে মান্না জুগিয়েছেন। রফিদিমে জল, পাথর থেকে জল বের করেছেন। সেই রফিদিমে আবার অমালিকদের বিরুদ্ধে যুদ্ধে জয় দিয়েছেন। ঈশ্বরই তাদের সমস্ত প্রয়োজন পূরণ করেছেন। এর অর্থ কি? এই পৃথিবীতে বিশ্বাসী আমাদের পার্থিব জীবনের পথ প্রান্তরের ন্যায় দুর্গম, কঠিন এবং দীর্ঘ হলেও আমাদের শত্রুদের মোকাবেলা করার ক্ষমতা বা শক্তি আমাদের না থাকলেও ঈশ্বর সেই সমস্ত শত্রুদের থেকে অনেক বেশি শক্তিশালী। আর তিনি তার প্রজাদের তার প্রতিজ্ঞাত দেশে নিয়ে আসবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন যে প্রতিজ্ঞা তিনি অবশ্যই রক্ষা করবেন। আর এই কথা আজ আমাদের প্রতি একইভাবে প্রযোজ্য, সত্য। তাই যিশু আমাদের জন্য কি বলেছেন আমাদের প্রতি? যোহন 10 অধ্যায় 28 পদ, আমি তোমাদের অনন্ত জীবন দিই, তোমরা কখনো বিনষ্ট হবে না, কেউই আমার হাত থেকে তোমাদের কেড়ে নেবে না। অর্থাৎ প্রান্তরের দুর্গম পথ কঠিন, সত্য কথা, কিন্তু এর শেষে আছে প্রতিজ্ঞাত দেশের নিশ্চয়তা। আর তা থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ যখন আমরা আমাদের দেশের ভারতবাসী আমরা আমাদের 75তম স্বাধীনতা দিবস পালন করছি, তখন উপলব্ধি করি প্রভু
ব্রিটিশদের কাছ থেকে পরাধীনতা থেকে স্বাধীনতা লাভের দ্বারা আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়নি। এখনো প্রভু, এখনো পাহাড় প্রতিম সমস্যা রয়েছে, যেগুলোর সমাধানার্থে আমাদেরকে হাতে হাত লাগিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে প্রত্যেককে। ঠিক একইভাবে প্রভু আমাদের আধ্যাত্মিক জীবনেও তোমার ক্রুশীয় প্রায়শ্চিত্তের দ্বারা তোমার সন্তান আমরা যে পাপের ক্ষমা পেয়েছি, তার দ্বারা যে সেই প্রতিজ্ঞাত দেশ তথা তোমার সান্নিধ্যে অনন্তকালীন রাজ্যের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি, পৃথিবীর মাটিতে এই পার্থিব পথ প্রভু সেই ইসরায়েলের প্রান্তরের ন্যায় দুর্গম, কষ্টসাধ্য, তাড়না যন্ত্রণায় পরিপূর্ণ। আমাদের শক্তিতে প্রভু সেই পথে চলা, বিশ্বাসে স্থির থাকা সম্ভব নয়, কিন্তু আমাদের পক্ষে তা অসম্ভব হলেও সেই সমস্ত তাড়নার শক্তি প্রভু গো তোমার থেকে বেশি নয়, তুমি তাদের উপর অনেক বেশি শক্তিশালী। তাই প্রভু তুমি তোমার বাক্যের মাধ্যমে আজ আমাদেরকে শিক্ষা দিচ্ছ, যতদিন না আমরা তোমার কাছে পৌঁছাচ্ছি আমরা যেন বিশ্বাস ও বাধ্যতায় তোমাকে ধরে সমস্ত প্রতিকূলতার মোকাবেলা করতে পারি। সেই আশীর্বাদ করো, সেই বিশ্বাস এবং সেই শক্তি তুমি আমাদেরকে দাও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন প্রভুর প্রশংসার্থে আমরা গান গাইব। কোন গানটা গাই? আমি গানটা একটু চেঞ্জ করতে চাই। আমরা গাইব, হও বাধ্য তার, রাখো আস্থা তাহায়, সুখের একমাত্র উপায় বিশ্বাস ও বাধ্যতা। কত সংখ্যার গান? ৭৭। ইংরাজি ৭৭ সংখ্যার গান গাই, প্রভুর বাক্যালোক পাই যখন তার কাছে যাই। প্রভুর বাক্যালোক পাই যখন তার সঙ্গে যাই, মোদের পথ করেন উজ্জ্বল কেমন, বাধ্য থাকি যখন সঙ্গে থাকেন তিনি, যারা তাহার বিশ্বাসী বাধ্য। হও বাধ্য তার, রাখো আস্থা তাহায়, সুখের একমাত্র উপায় বিশ্বাস ও বাধ্যতা। না হয় ছায়া পতন, মেঘ শূন্য গগন, তারা হাসে হয় সব অন্তর্ধান। না হয় সন্দেহ ভয়, শোক শ্রুণালয়, তাই আস্থায় হয় সব তিরোধান। হও বাধ্য তার, রাখো আস্থা তাহায়, সুখের একমাত্র উপায় বিশ্বাস ও বাধ্যতা। যে সুখ তার প্রেমে হয় তার প্রমাণ সম্ভব নয়, যাবৎ না করি তার প্রতিদান। ক্ষতি নয় কি দুঃখ, রোষ নয় অর্থ বা ক্রুশ, যদি থাকে ভক্তি সদা তার। হও বাধ্য তার, রাখো আস্থা তাহায়, সুখের একমাত্র উপায় বিশ্বাস ও বাধ্যতা। আর একত্রে সবাই পদে তাঁর লইব ঠাঁই, ভ্রমিতার কাছে আর শুনি তাই, পালিব তার ইচ্ছা।
আগা হবাধ তার, রাখো আস্থা তাহায়, সুখের একমাত্র উপায় বিশ্বাস বাধ্যতা। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি অপার তোমার অনুগ্রহ অকাতরে যা তুমি আমাদের প্রতি বর্ষণ করেছ। যে অনুগ্রহে প্রভু তুমি তোমার পুত্র যীশু খ্রিস্টকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলে। তিনি ঈশ্বর হয়েও আমাদের ন্যায় 100 ভাগ মানুষ হলেন এবং আমাদের পাপের সেই সমস্ত শাস্তি তিনি নিজে ভোগ করলেন যখন ক্রুশের উপর তিনি তার নিজের জীবনকে পর্যন্ত প্রায়শ্চিত্ত বলি হিসাবে উৎসর্গ করলেন। প্রভু গো, এত ভালোবাসা তুমি আমাদের প্রতি প্রদর্শন করেছো। যখন আমরা পাপী ছিলাম, যখন আমরা তোমাকে ঘৃণা করেছি, যখন আমরা তোমার শত্রু ছিলাম, তখনও পর্যন্ত তুমি আমাদের জন্য আমাদের পরিবর্তে তোমার পুত্রকে দিয়েছো, যিনি আমাদের পরিবর্তে তার নিজের পুত্রকে পর্যন্ত দিতে পারেন। তিনি কি আমাদের প্রয়োজনীয় খাদ্য বস্ত্র বাসস্থানের যোগান দেবেন না? তিনি কি তার সন্তানদের প্রয়োজন দেখেও মুখ ঘুরিয়ে রাখবেন? কখনোই নয়। তবু প্রভু, আমরা বিশ্বাসে তোমার হাত ধরে পথ চলার পরিবর্তে বারংবার সেই ইসরায়েলের ন্যায় প্রান্তরে তারা যেমন তোমার প্রতি অবিশ্বাস অবাধ্যতার কাজ করেছিল, আমরাও করে চলি। ক্ষমা করো প্রভু, বিশ্বাসে আমাদেরকে বৃদ্ধি দান করো, যেন প্রভু তোমার কাছে তোমার সান্নিধ্যে পৌঁছানোর দিন পর্যন্ত পৃথিবীর মাটিতে পাপের সঙ্গে আপোষ নয়, লড়াই করতে, সংগ্রাম করতে, তোমার পক্ষে জীবনযাপন করতে আমরা সচেষ্ট হই। আর তার জন্য যে প্রয়োজনীয় সমস্ত বিষয় তুমি ঝুঁকিয়ে চলেছ, তোমার উপর নির্ভর করতে আশীর্বাদ করো। তোমার সমস্ত আশীর্বাদের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আর তাই তো প্রভু এনেছি, কেবল মুখের ধন্যবাদ নয়, আমাদের দশমাংশ, আমাদের রবিবারের দান বা ধন্যবাদের দান তোমার কাছে প্রভু তুমি গ্রহণ করো এবং তোমার রাজ্য ধার্মিকতার কাছে তুমি ব্যবহার করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনারত প্রভুর সন্তানদের প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। প্রথমত, আজ যদি কেউ অনলাইনে প্রথম যোগদান করে থাকেন তাদের সকলকে অভিনন্দন জানাই। প্রভু আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। আজও যারা প্রথম এসেছেন আমাদের মধ্যে তাদের সকলকে প্রভুর নামে অভিনন্দন জানাই। কেউ আছে কি প্রথম এসেছি? আচ্ছা, একটু পরে তার সঙ্গে বলি যে ভারতবর্ষে কোভিড-19 প্রকোপ যেহেতু এখনও অব্যাহত আছে, তাই সেই কারণে যে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থাগুলি আমাদের গ্রহণ করার প্রয়োজন আছে, যেন ক্রমশ তা গ্রহণ করি। ডাবল মাস্ক, স্যানিটাইজার, বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং যত শীঘ্র সম্ভব যেন আমরা ভ্যাকসিন নিতে চেষ্টা করি। আর দুটি বিষয়, প্রথমটি হচ্ছে না, প্রত্যেক দিন আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়নের সুযোগ পেয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, কিন্তু আমার খুব দুঃখ লাগে বাইবেল পড়ে নিজে শিখে নিজে উত্তর দেব, অন্যের উত্তর টুকলি করে আমাকে ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে। কারা করছে? বাইবেল কলেজের ছেলে। কি বলবি এদের? কি শিখতে এসেছে এরা? আমি সকলের সামনে এই সমস্ত কথা বলি। আমি কালকে ওদেরকে সতর্ক করে বলে দিলাম এমন কাজ কখনো করো না, আর ফরওয়ার্ড করে দিচ্ছে একেবারে টু দ্য পয়েন্ট, একটা অক্ষর পর্যন্ত একটা পাল্টায়নি। এই করে কোনো লাভ নেই।
এবং প্রত্যেক দিন সকাল 9:30টার সময় আমরা জুম অ্যাপের মাধ্যমে সকালে আরাধনা করছি। যাদের সেই অ্যাপ ব্যবহারের সুযোগ আছে তাদেরকে আমি যোগদান করতে অনুরোধ করছি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু। প্রথম কেউ এসছে? না, কেউ নেই।